জয় যিশু। যিশু নামে তার গৌরব করি, তার প্রশংসা করি, তার ধন্যবাদ করি। আমি আমার এই আগের প্রচারে একটি বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে অনন্ত জীবন কী, এবং এই অনন্ত জীবন কী এ বিষয়ে আমরা পরিষ্কার করে জেনেছিলাম যে সত্যময় ঈশ্বর হচ্ছে অনন্ত জীবন এবং তাকে জানাই হচ্ছে অনন্ত জীবন। আর আজকে আমি বলতে চাই ঈশ্বরের বাক্য থেকে এই অনন্ত জীবন কে পেতে পারে, কার জন্য অনন্ত জীবন রয়েছে। আমরা অনন্ত জীবনের কথা অনেক শুনেছি, কিন্তু অনন্ত জীবন কার জন্য? এই অনন্ত জীবন আপনার জন্য, এই অনন্ত জীবন আমার জন্য। কিন্তু সেই অনন্ত জীবন কিভাবে আমরা পেতে পারি বা কে পেতে পারে? প্রথম যোহন 5 অধ্যায় পরিষ্কার করে 11, 12, 13 পদে কি বলেছে দেখেন। বলছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন। সেই সাক্ষ্য, ঈশ্বরের দেয়া সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। অর্থাৎ অনন্ত জীবন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট নিজে। যোহন 3:16 পদে বলেছে যে তাহাকে বিশ্বাস করে, অর্থাৎ যে যিশুতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ যীশু খ্রিস্ট নিজেই সেই অনন্ত জীবন। তিনি বলছেন আমি জীবন। আর কোন জীবন? আমি অনন্ত জীবন। যোহন 14:6 পদ, আমি জীবন, আমি অনন্ত জীবন। বলছে তোমরা সেই আমি যে জল দেব তা তোমাদের হৃদয় হইতে জীবন জলের উনুই প্রবাহিত হইবে। অর্থাৎ এই হচ্ছে অনন্তকালীন জীবন জল। প্রভু যীশু খ্রিস্ট নিজে, তিনি সেই জীবন জল, তিনি সেই অনন্ত জীবন, তিনি অনন্ত সেই জীবন খাদ্য, এবং যে তাহাতে বিশ্বাস করে। এবং বলছে, পরিষ্কার করে বলছেন, সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। এই অনন্ত জীবন কোথায় রয়েছে? অনন্ত জীবন রয়েছে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে। এই অনন্ত জীবন প্রভু যীশু খ্রিস্ট নিজে হচ্ছে সে অনন্ত জীবন। তারপর বলছেন, পুত্রকে যে পাইয়াছে সেই জীবন পাইয়াছে, এবং পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। পুত্রকে যে পেয়েছে, এর মানে হচ্ছে পুত্রকে যে গ্রহণ করেছে, প্রভু যীশু খ্রিস্টকে যে জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা বলে বিশ্বাস এবং গ্রহণ করেছে, সেই জীবন পেয়েছে। অনেকে বিশ্বাসের কথা বলে, হ্যাঁ বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে রয়েছে গ্রহণ। এই জন্য যোহন 1 অধ্যায় 12 পদে বলছেন, যত লোক তাহাকে গ্রহণ করিল। অর্থাৎ কি? যত লোক তাকে গ্রহণ করিল মানে জীবনে তাকে আহ্বান করেছে, জীবনে আসতে দিয়েছে, জীবন হৃদয় খুলে দিয়েছে যেন যীশু খ্রিস্ট তার জীবন আসতে পারেন। যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যে যীশুকে গ্রহণ করেছে, যে প্রভু যীশুকে বিশ্বাস করেছেন, সেই সকলকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ যখনই আমি যীশুকে গ্রহণ করেছি, আমার জীবনের হৃদয়ের আসনে তাকে আসতে দিয়েছি, যখনই আমি তাকে আমার হৃদয় খুলে তাকে আহ্বান জানিয়ে বলেছি, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনে এসো, তুমি আমার জীবনের প্রভু হও, তুমি আমার জীবনের পরিচালক হও, তুমি ছাড়া আমার আর কোনো প্রভু নাই, তুমি আমার ত্রাণকর্তা এবং প্রভু হিসেবে আমি তোমাকে গ্রহণ করছি। যেদিন আপনি এই কথাটি প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, সেদিন আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি। আর গ্রহণ করার মধ্য দিয়ে, বিশ্বাস করার মধ্য দিয়ে আমি ঈশ্বরের সন্তান হয়েছি। অর্থাৎ যিশুকে পেয়েছি, যিশুকে লাভ করেছি, যিশুকে গ্রহণ করেছি। এই জন্য পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে। আর পুত্রকে লাভ করা, যিশুকে গ্রহণ করা, যিশুকে বিশ্বাস করার মানেই হচ্ছে অনন্ত জীবন প্রাপ্ত হওয়া। অনন্ত জীবন প্রাপ্ত হওয়া এবং সেই জীবন সেই পেয়েছে যে জীবন যিশুকে যে পেয়েছে। ওই যে গানে একটা আছে না, পাইয়াছে সে হইয়াছে সে কেমন ধনী, যেজন যিশু পাইয়াছে রে
যিশুকে সে পেয়েছে, যে যিশুকে পেয়েছে সে সেই জীবন পেয়েছে, এবং যিশুকে যে পায় নাই সে সে জীবন দেখিতে পাইবে না। তাই আমি বলতে চাচ্ছি সরলভাবে, আমরা অনেকভাবে কথা বলি, কিন্তু সরলভাবে আপনি জানেন আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি জানেন, আমি জানি আমাদের জীবনের একমাত্র ত্রাণকর্তা, একমাত্র মুক্তিদাতা, একমাত্র উদ্ধারকর্তা হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। আমাদের জীবনের একমাত্র প্রভু হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। আমি তাকে বিশ্বাস করেছি, আপনি তাকে বিশ্বাস করেছেন এবং ব্যক্তিগত জীবনের ত্রাণকর্তা প্রভু হিসেবে গ্রহণ করেছেন। আর গ্রহণ করা মানে হচ্ছে, বিশ্বাস করা মানে হচ্ছে পুত্রকে পাওয়া, খ্রিস্টকে পাওয়া, খ্রিস্টকে জীবনে লাভ করা। আর খ্রিস্টকে যে লাভ করেছে, খ্রিস্টকে যে পেয়েছে, সে সেই জীবন পেয়েছে। হালেলুয়া। আপনি যে মুহূর্তে থেকে, যে অবস্থায়, যে মুহূর্ত থেকে প্রভু যীশু খ্রিস্টকে জীবনের ত্রাণকর্তা এবং পরিত্রাণকর্তা এবং প্রভু হিসেবে গ্রহণ এবং বিশ্বাস করেছেন, সেদিন থেকে আপনি যিশুকে পেয়েছেন। আর যিশুকে পাওয়া মানে হচ্ছে অনন্ত জীবন পাওয়া। এই জন্য জন 13 পদে কি বলছে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেছ, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে, আমরা যারা, সে যে কোনো অবস্থায়, যে কোনো জাতি হোক, যে কোনো বর্ণ হোক, যে কোনো গোত্র হোক, যে কোনো গোষ্ঠী হোক, সে যেই হোক না কেন, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিয়াছ। আমি নিশ্চিত আপনি অবশ্যই ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করছেন, তাই না? অবশ্যই বিশ্বাস করেছেন। তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল লিখিলাম। লিখে সিল মেরে দিয়ে বলছে, আমি তোমাদের এই সকল লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। হালেলুয়া। তাহলে আমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছি, আমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছি, যেন আমরা জানিতে পারি যে আমরা অনন্ত জীবন প্রাপ্ত হয়েছি। হালেলুয়া। তাই আপনি যেই হন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করেন, যীশু খ্রিস্টকে গ্রহণ করেন, যীশু খ্রিস্টকে জীবনের প্রভু হিসেবে আহ্বান করেন, সেই মুহূর্ত থেকে আপনি একজন অনন্ত জীবন প্রাপ্ত ব্যক্তি। আর অনন্ত জীবন মানে কি? অনন্ত জীবন মানে সেই নাইন নামের সেই মৃত্যু যুবককে জীবিত করলো, পরবর্তী সেই জীবন নয়। বা লাসারকে 4 দিন পরে জীবিত করলো, সেই জীবন না। বা জাইরের কন্যাকে জীবিত করলো, সেই জীবন না। এই জীবন হচ্ছে অনন্তকাল, চিরকাল প্রভু ঈশ্বরের সাথে থাকা জীবন, তার প্রেমের অভিজ্ঞতা নেওয়ার জীবন, তাকে জানতে জানতে গভীরভাবে আরও তার সাথে গভীর সম্পর্কে আসার জীবন, তার জীবনের অভিজ্ঞতা লাভ করার জীবন। সেই জীবন আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিতে চান। তাই আপনি যে মুহূর্ত থেকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছেন, সেই মুহূর্ত থেকে আপনি অনন্ত জীবন প্রাপ্ত একজন ব্যক্তি। অতএব খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী, খ্রিস্টেতে প্রিয় ঈশ্বরের মানুষ, খ্রিস্টেতে প্রিয় জনেরা, পবিত্রতমেরা, পবিত্র স্বর্গপুরীর প্রজারা, ঈশ্বরের বাটির লোকেরা, আপনি অনন্ত জীবন পেয়েছেন। হালেলুয়া। এবং এই অনন্ত জীবন আপনার জন্য, ইয়েস, যিশু সেই জীবন আপনাকে আমাকে দিচ্ছেন। যে মুহূর্ত থেকে আমি ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছি, সেই মুহূর্ত থেকে আমি অনন্ত জীবন প্রাপ্ত মানুষ। হালেলুয়া, হালেলুয়া। এই জীবন শেষ হয়ে যাবে, আজ আছি কাল নাই, কচুর পাতা পানি যে কোনো সময় পড়ে ঝরে পড়তে পারে। কিন্তু আপনার আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে আমাদের কাছে অনন্ত জীবন রয়েছে।
এই জগতের মৃত্যু আমাদের জন্য স্টেশন পরিবর্তন মাত্র, নিদ্রা মাত্র, ঘুম মাত্র। যে নিদ্রা যায় সে উঠে দাঁড়ায়, উঠায়, কিন্তু যে মারা যায় সে ওঠে না। তাই একজন বিশ্বাসীর জন্য, একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য মৃত্যু হচ্ছে নিদ্রা যাওয়া, কারণ আবার আমরা উঠব ঈশ্বরের জীবনের অভিজ্ঞতা লাভ করার জন্য। তো অনন্ত জীবন আপনার জন্য, হ্যাঁ, অনন্ত জীবন আপনার জন্য। হালেলুয়া।